ধরা যাক আমাদের জিজ্ঞাসা করা হলো 4 সমস্ত 2 এর 1 গজে কত ইঞ্চি হয়। আমি নিচে আবারও লিখছি 4 সমস্ত 2 এর 1 গজ। আমরা যখন কোনো ভগ্নাংশকে অন্য কোনো ভগ্নাংশের সাহায্যে ভাগ বা গুণ করি, প্রক্রিয়াটি আরো জটিল হয় যখন ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ হয়। আমি তোমাদের জন্য এই মিশ্র ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখছি। আমি উপরের এই দিকটিতে যদি 4 সমস্ত 2 এর 1 কে অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখতে চাই, তবে তার আকার কেমন হবে? হর হিসেবে আমাদের 2 থাকছে, সুতরাং 4 দুগুণে 8, সুতরাং 8 এর অর্ধেক সমানও 4 হবে, তাই না? আমি আবারও লিখছি 4 সমান 8 এর অর্ধেক বা 8 এর 2 ভাগের 1 ভাগ, যা 4 এর সমান, যোগ 2 ভাগের 1 সমান হবে 9 এর অর্ধেক। আমার যদি খুব দ্রুত কাজটি করতে হয় তবে এভাবে করতে হবে, 4 গুণ 2 সমান 8, 8 যোগ 1 সমান 9। সুতরাং 4 সমস্ত 2 এর 1 এক অর্ধে 9 এর অর্ধেকের সমান, সুতরাং 4 সমস্ত 2 এর 1 গজ সমান 9 এর 2 ভাগের 1 বা 2 এর 9 গজ। এখন এটিকে আমরা ইঞ্চিতে রূপান্তর করতে চাই। তা করতে হলে আমাদের যা করতে হবে তা হলো প্রথমে এটিকে গজ থেকে ফুটে রূপান্তর করতে হবে এবং তারপর ফুট থেকে ইঞ্চিতে রূপান্তর করতে হবে। ফুটে রূপান্তর করার সময় আমাদের স্মরণ রাখতে হবে যে 3 ফুটে 1 গজ হয়। আমি তা নিচে লিখে রাখছি, প্রতি 3 ফুটে 1 গজ হয় বা 3 ফুট প্রতি গজে। আমরা যদি এই 9 এর 2 ভাগের 1 বা 2 এর 9 গজকে 3 ফুট প্রতি গজ দিয়ে গুণ করি, তবে এই ভগ্নাংশের লবের গজের সাথে এই গজ কাটাকাটি হয়ে অপসারিত হয়ে যাবে, আর যা থাকবে তা হলো ফুট। সুতরাং আমাদের শুধু 3 দিয়ে গুণ করতে হবে। এটিকে এভাবেও বলা যায় যে প্রতি 3 ফুটে 1 গজ হয় বা 3 ফুট এ 1 গজ। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের যত গজ থাকবে তাকে ফুটে রূপান্তর করলে তার সংখ্যার পরিমাণ বেশি হবে, কারণ 3 ফুটে 1 গজ হয়। সুতরাং আমাদের যদি 2 গজ থাকে তবে ফুটে রূপান্তর করলে তা 6 ফুট হবে, কারণ আমরা জানি যে 3 ফুটে 1 গজ হয়, তাই 3 দিয়ে গুণ করা হয়েছে। সুতরাং এই ভগ্নাংশটিকে যদি আমরা এখানে গুণ করি, তবে দাঁড়ায় 9 গুণ 3 সমান 27, যার হর হবে 2, তাহলে এটা হবে 27/2। আমি তোমাদের সুবিধার জন্য এটিকে ধাপে ধাপে লিখছি। তাহলে এটা সমান 9/2 গুণ 3 এর 1 বা 3/1 গজ। এটার সাথে গুণ হবে গজ, এটিকে কমলা রং দিলাম, গুণ ফুট প্রতি গজ। গজে গজে কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকে 9 গুণ 3 সমান 27, যার লব 2 বা 2 এর 27 ফিট। সুতরাং আমরা এভাবে পেলাম যে 4 সমস্ত 2 এর 1 গজ সমান 2 এর 27 ফিট। এটি বোঝাই যাচ্ছে যে আমাদের গজের সাংখ্যিক মান থেকে ফুটের সাংখ্যিক মান বড় হবে, কেননা 3 ফুটে 1 গজ হয়। ফুটের সাংখ্যিক মান গজের 3 গুণ বড় হবে। সুতরাং প্রত্যেকটি জিনিস কিন্তু মিলে যাচ্ছে, যেমন 2 এর 27 ফিট আসলে 2 এর 9 এর 3 গুণ। এখন আমাদের আছে 2 এর 27 ফিট এবং এখন আমরা এটিকে ইঞ্চিতে রূপান্তর করতে চাই। এক্ষেত্রে আমাদের যা মনে রাখতে হবে তা হলো 12 ইঞ্চিতে 1 ফুট হয়। এটিকে তাহলে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে, কেননা আমাদের হাতে যত ফুট থাকবে তাকে ইঞ্চিতে রূপান্তর করতে হলে 12 গুণ বেড়ে যাবে। যদি আমাদের 1 ফুট থাকে তবে রূপান্তর করে আমরা 12 ইঞ্চি পাবো, আর যদি 2 ফুট থাকে তবে রূপান্তর করে আমরা 24 ইঞ্চি পাবো। 2 এর 27 কে ইঞ্চিতে রূপান্তর করতে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে, সুতরাং এটা সমান হবে গুণ 12। আমাদের মাত্রাও ঠিক রাখতে হবে, সুতরাং 12 ইঞ্চি প্রতি ফুট। এই ফিট আর এই ফুট আসলে একই একক, ফুট এক বচনে আর ফিট বহু বচনে হয়, সুতরাং ফিট আর ফুট কাটাকাটি হয়ে বাদ যাবে। আমরা যদি এটিকে একটু সাজিয়ে লিখতে চাই তবে আমরা পাবো 2 এর 27 বা 27/2 গুণ 12 ফিট গুণ ইঞ্চি ভাগ ফুট। ফিট আর ফুট বাদ যাবে, কারণ তারা একই একক। সুতরাং আমাদের থাকে 27 গুণ 12 ভাগ 2 ইঞ্চি। সুতরাং আমাদের শেষ ফলাফল হবে 27 গুণ 12 ভাগ 2 ইঞ্চি।
এখন 27কে 12 দিয়ে গুণ করার পূর্বে আমরা 12কে 2 দিয়ে এবং 2কে 2 দিয়ে ভাগ করতে পারি, এতে করে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। সুতরাং এটা সমান হবে 27 গুণ 6 ইঞ্চি। এখন দেখা যাক তার পরিমাণ কত দাঁড়ায়। 27 গুণ 6, 6 7 42-এর 2, 4 এখানে নিলাম, 6 দুগুণী 12, 12 যোগ 4 হয় 16, তাহলে হলো 162। তাহলে 162 ইঞ্চি। এটা কিন্তু মিলে যায়, কেননা 4 সমস্ত 2 এর 1 গজ থেকে আমরা এখানে 2 এর 27 ফিট পেয়েছি, যা সমান 13.5 ফিট। এটিকে আবার 12 দিয়ে গুণ করলে আমরা অনেক ইঞ্চি বা 162 ইঞ্চি পাই।